আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কুলিক নদীর পাড়ে বটগাছের নিচে পঞ্চমুণ্ডির আসনে দেবীর পুজোর সূচনা করেছিলেন পাঞ্জাব প্রদেশের এক সাধু। তারপর অনেক কাল কেটে গেছে, শহর বড় হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাচীন সেই প্রথা অনুযায়ী আজও শেয়ালের ডাক শুনে তবেই এই মায়ের পুজো শুরু হয়। শোল, বোয়াল আর মাগুর মাছ দিয়ে ভোগ দেওয়া হয় দেবীকে। কালী কাহিনীর এই পর্বে দেখাবো রায়গঞ্জের আদিকালীর কাহিনী। কুলিক নদীর পারে রায়গঞ্জের আদি শহর বন্দর এলাকায় প্রতিষ্ঠিত এই মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে বহু কথা প্রচলিত আছে। শোনা যায় আনুমানিক প্রায় 1470 সাল নাগাদ পাঞ্জাব প্রদেশের এক তান্ত্রিক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশ পেয়ে পায়ে হেঁটে কুলিক নদীর ধারে অধুনা এই বন্দর এলাকায় পৌঁছে নদীর তীরে একটি বড় বটগাছের নিচে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন। সে সময় মায়ের কোনো বিগ্রহ বা কোনো মন্দির ছিল না। কথিত আছে ওই তান্ত্রিক সন্ন্যাসীর অবর্তমানে তারই শিষ্য একদল ডাকাতেরা এই আসনেই মায়ের পুজো করত। তারা ডাকাতি করতে যাবার সময় এবং ফিরে আসার পর দুবার করে মায়ের পুজো দিয়ে যেত। আবার শোনা যায় বৃহদাকার কুলিক নদী দিয়ে সে সময় বড় বড় বজরা নিয়ে বাণিজ্য করতে যাবার সময় এবং ফেরার সময় ধনী ব্যবসায়ীরাও নাকি এই মায়ের বেদিতে পুজো দিয়ে যেতেন। তাতে নাকি ডাকাতি হবার কোনো ভয় থাকত না। পরবর্তীতে আনুমানিক 1808 সাল নাগাদ অবিভক্ত বাংলার দিনাজপুরের মহারাজা তারকনাথ রায়চৌধুরী মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে একটি মন্দির গড়ে তোলেন। সেই সঙ্গে সাধক বামাখ্যাপার উত্তরসূরি জানকীনাথ চট্টোপাধ্যায়কে এই মন্দিরে পুজোর দায়িত্ব দেন। এরপর 1809 সালে প্রধান পুরোহিত জানকীনাথ চট্টোপাধ্যায় বেনারস থেকে কোষ্ঠী পাথরের বিগ্রহ এনে মাতৃমূর্তি প্রতিষ্ঠা করেন, এখনও যা এই মন্দিরে বিরাজমান। এটা বহু পুরনো পুজো, প্রায় 550 বছর পুজো। এই পুজোর সৃষ্টি নিয়েও প্রচুর মতামত রয়েছে। এখানেও কেউ বলে যে পাঞ্জাবের কোনো এক সাধু এসে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে প্রথমে বেদিতে পুজো শুরু করেছিল। কেউ কেউ বলে যে বণিকরা এই পুজো সৃষ্টি করেছিল। এই পুজোর সৃষ্টিকাল থেকে বিভিন্ন জায়গা থেকে বণিকরা এসে পুজো অর্চনা করতো। পরবর্তীকালে নবীন ঠাকুর, ভৈরব ঠাকুর এইসব মহান ব্যক্তিরা পুজো করেছিলেন। তার পরবর্তীতে বামাখ্যাপার বংশধর হিসাবে আপনার থেকে এসে যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্ভব, তিনি এবং তার পরবর্তীকালে নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়, মদনমোহন চট্টোপাধ্যায় ও প্রতীন্দ্র চট্টোপাধ্যায় বংশপরম্পরায় পুজো করে যাচ্ছেন। দিনেকালে এই বন্দরঘাটের পাশেই গড়ে উঠেছে বর্তমান রায়গঞ্জ শহর, যা কিনা আগে নদীবন্দর রায়গঞ্জ নামেই পরিচিত ছিল। সেই প্রাচীন কাল থেকে 5 পুরুষ ধরে সাধক বামদেবের উত্তরসূরিরাই এই মন্দিরের প্রধান পুরোহিত। তন্ত্রমতে পুজো হয় বলে বলিদান প্রথাও চালু আছে এখানে। এমনকি দীপান্বিতার অমাবস্যার রাতে দেবীকে শোল, বোয়াল আর মাগুর মাছ দিয়ে ভোগ দেওয়ার রীতি আজও প্রবহমান। তবে প্রাচীন রীতি মেনে এখনো শেয়ালের ডাক শুনতে পেলে তবেই পুজো শুরু হয় এখানে।
আর অবাক করা বিষয় হলো এই নগরায়নের যুগেও আশ্চর্যজনকভাবে পুজো শুরুর ঠিক আগে শিয়ালের ডাক কিন্তু এখনো শুনতে পাওয়া যায়। এই মন্দিরে তোমার এক পাঞ্জাব দেশের সাধক এসে এই মন্দিরটা যখন ডাকাতরা যখন ডাকাতি করতে যেত তার আগে তোমার এখানে মায়ের পুজো দিয়ে যেত। তখন থেকে পঞ্চমন্দির আসন এটা বলা হয়। এখান থেকে তোমার 7 পুরুষ ধরে পুজো করে এসছে। বর্তমানে পুজো করে তোমার আকলার থেকে আসে, আমাদের বংশধারী পুজো করে। আর কি হচ্ছে আমাদের মায়ের আসন রয়েছে পঞ্চমন্দির আসন। আমাদের এখানে পুজো অমাবস্যাতে শিয়াল ডাকলে শুরু হয়। প্রতি পুজোতে আমাদের একটা বলি প্রথা রয়েছে। এছাড়াও আমাদের পুজোতে বোয়াল মাছ, শোল মাছ প্রয়োজন পড়ে। বিভিন্ন রকম ফলমূল প্রসাদি দিয়ে পুজো হয় এখানে। মা খুব জাগ্রত। আপনি এখানে যারা বিভিন্ন মানত নিয়ে আসে তাদের মনোবাসনা পূর্ণ হয় এবং সেটা আমরা বুঝতে পারি। পুজোর সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ পুজো করতে আসে। এক সময় দিনাজপুরের জমিদারদের পরিবারের পক্ষ থেকেই এই পুজোর সমস্ত আয়োজন করা হলেও কালের নিয়মে এখন আর জমিদাররা নেই। তাই পুজোর সমস্ত খরচ সাধারণ ভক্তরা মিলেই করে থাকেন। তবে বহু প্রাচীন এই পুজো আজ সর্বজনীন কালী পুজোর রূপ নিয়েছে। পুজোর সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস, বহু কাহিনী। রায়গঞ্জ থেকে মালতী ভদ্র, ভারত টিভি। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।